এই মুহূর্তে ডিবির যে পার্সোনাল যে সেল রয়েছে ডিবি কার্যালয়ের কাউন্টার টেলিজমে, সেই কাউন্টার টেলিজমের সেল ভাঙার জন্য সেনাবাহিনীর টিমরা এসেছেন। দেখতেই পাচ্ছেন, যদিও আমরা ভিতরে প্রবেশ না করতে পারবো না, আমরা দূর থেকে ছবি দিচ্ছি, আমরা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি। ভাঙার যে চেষ্টা চলছে দেখতেই পাচ্ছেন যে এই তিনটা সেল কিন্তু এই সেলটি ভাঙা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সেনাবাহিনীর কর্নেল রেজওয়ানের নেতৃত্বে একটি টিম কিন্তু কর্নেল রেজওয়ান তার নেতৃত্বেই কিন্তু আসলে ডিবি কার্যালয়ে যে খোঁজা হচ্ছে যে ডিবি কার্যালয়ে কেউ এখনও আটকাচ্ছে কিনা, কাউকে রাখতে পেরেছে কিনা, সেটা কিন্তু দেখার জন্য এই ডিবি কার্যালয়ে রয়েছেন। এখন আপনারা দেখতেই পাচ্ছেন। জি, আমরা এখন এই মুহূর্তে কিন্তু আমরা সেই কার্যালয়ের ভিতরে যে সেলটি থাকা হয়, যেটাকে আসলে গোপন সেল বা টর্চার সেল বলা হয় কাউন্টার টেলিজমে, ভেতরে আসলে আমরা কিন্তু এখন সেইটি ভেঙে ভেতরে অবশ্যই আমরা দেশবাসীর যাদের যে টর্চার সেল, যেটিকে আসলে দেখেন কি একটি জায়গা ডিবি কার্যালয়ের এই কাউন্টার টেলিজম, আসলে যারা সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু খোঁজা হচ্ছে। দেখেন সিস্টেম, এই যে হচ্ছে টর্চার সেল, এই সেলের মধ্যে রাখা হতো। দেখতেই পাচ্ছেন যে কি গোপন সেল আসলে বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে চৌকস টিম, তারা কিন্তু আসলে একদমই দেখতেই পাচ্ছেন একটি বইও, এটি হচ্ছে সেল, যদি দেখাই এটি হচ্ছে সেল। দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই সেলের মধ্যে রাখা হতো, এবং তোষক একটি বইও রয়েছে, এখানে একটি বইও রয়েছে। জি, আমরা যদি একটু বলি, জি এখানে আসলে হেফাজত ইসলামের যে নেতাকর্মীদের একটি চিন্তা থেকে যে যদি কেউ এই মুহূর্তে ডিবি কার্যালয় বা কাউন্টার টেলিজমে পার্সোনাল সেলে যদি আটকা থাকে, না খেয়ে মারা যাবে, সেই জন্যই কিন্তু এটি খোলা হয়েছে। না খেয়ে যাতে কেউ না মারা যায়, এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে কি একটি পরিস্থিতি, যে যদি সপ্তম তলায়, যদিও আমি কখনোই কিন্তু আশা হয়নি, তুমি না সন্তান এভাবে নাও, আসলে কখনোই কিন্তু আমার আশা হয়নি। এবং আমার মনে হয় যে সকল সেনাবাহিনীর সদস্যরা এসেছে, তারাও এমন কোনো কিছু এখানে একটু চেক করেন তো। এই যে একটি কিন্তু মাদ্রাসার ছাত্রদের যে পাজামা সেটা কিন্তু দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, সেটা কিন্তু একদমই দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবং বই, কোরআন, দেখেন বই, এবং আপেলটি তাজা আপেল, একটি আপেল আমরা পেয়েছি এই সেলের মধ্যে। দেখতেই পাচ্ছেন যে আপেলটি কিন্তু তাজা, একদমই আপেলটি তাজা রয়েছে। এবং কোরআন এবং হাদিসের বই রয়েছে। আসলে যে সেল, আসলে এই সেল সম্পর্কে যদি আপনারা না দেখতেন এতদিনে, একটি বোঝার কোনো উপায় নেই। এখানে যদি কোনো মানুষকে এনে রাখা হয়, কোনোভাবেই আসলে কেউ আছে আসলে কি সেল, আসলে এই সেল যদি স্বাভাবিক কোনো মানুষ আসে, তাকে যদি চোখ বেঁধে আনা হয়, সে কোথায় আছে বা কেমন জায়গায় আছে সেটি কিন্তু বলা কষ্টসাধ্য। কারো যদি চোখ বেঁধে এখানে আনা হয়, সেক্ষেত্রে কখনোই কিন্তু এটা বোঝা সম্ভব না যে কোথায় আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেলগুলা, কাউন্টার টেলিজমের যে সেলগুলা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে যদিও সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বেই কিন্তু এখানে আসলে আসা হয়েছে, তবে এই সেলের মধ্যে কাউকে রাখা হয়েছিল কিনা সেটি কিন্তু সম্ভব, আমাদের যারা হেফাজত ইসলামের নেতাকর্মী রয়েছেন তাদের চিন্তা ছিল, যদি কেউ এটার মধ্যে থেকে যায়, কোনো রেকর্ড কাটবা না, যদি কেউ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু না খেয়ে মারা যাবে, সেই চিন্তা থেকে কিন্তু আসলে কি জিনিস লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ান, আসলে এই সেল, এটা আসলে সত্যি কষ্টসাধ্য। এখানে যদি কোনো মানুষকে চোখ বেঁধে আনা হয়, কখনোই বোঝা সম্ভব নয় যে কে কোথায় আছে বা কে কোথায় পাবে। এই মুহূর্তে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর একটি চৌকস টিম, যদি বলি একটি চৌকস টিমরা কিন্তু আসলে এখানে নেতৃত্ব দিচ্ছেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে এই টিমটি কিন্তু আসলে এখানে এসেছে। এবং এই সেল থেকে কোনো মানুষ বের হওয়া বা শব্দ শোনা বা কোনোভাবে কি, এটা আসলে কষ্টসাধ্য। যে জায়গাটি দেখলাম, এই জায়গাটা নিজের চোখে দেখে নিজেরই কষ্ট লাগতেছে যে কেমন জায়গায় মানুষকে এনে আটকে রাখা হতো। দেখতেই পাচ্ছেন এই যে সব জিনিসপত্র, তোষক, এটি হচ্ছে ডিবি কার্যালয়ের সেল, ডিবি কার্যালয়ের সেল এটি। যদি আপনাদেরকে, যেহেতু আমরা দেখাচ্ছি লাইভে সরাসরি, অনেক মানুষ যুক্ত হয়েছেন আমাদের সাথে। শুধুমাত্র এটি বাংলাদেশ সেনাবাহিনীরকে দিয়েই সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনীর
নেতৃত্বেই আসলে কিন্তু এই কাজটি করা সম্ভব হয়েছে। কোনো প্রশাসন বা অন্য কোনো বাহিনী কিন্তু আসলে এটি করবে না, আমার যে ধারণা। যে আপনারা দেখতেই পাচ্ছেন এই টর্চার সেল, লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ান এবং সেনাবাহিনীর বেশ কিছু সদস্য রয়েছে, এই দেখতেই পাচ্ছেন আপনারা। আসলে এই হচ্ছে ডিবি কার্যালয়ের কাউন্টার টেররিজমের গোপন সেল, যেটাকে বলা হয় সেই গোপন সেল। দেখতেই পাচ্ছেন যে কিভাবে মানুষকে রাখা হয়েছে বা কিভাবে মানুষকে রেখেছে, যে আসলে এই জায়গা কতটা ভয়ানক হলে এমনভাবে আসলে রাখা যায় বা এমনভাবে রাখা হয়। যদি বলি যে যদি কেউ না খেয়ে মারা যায়, সেটির জন্যই কিন্তু আসলে সেনাবাহিনীর টিম এটিকে সার্চ করছে এবং তালা ভেঙে দেখাচ্ছে যে আসলে এর মধ্যে কেউ আছে কিনা বা কেউ থাকলে না খেয়ে মারা যাবে কিনা, সেটির জন্যই কিন্তু তারা কিন্তু লক করে দিয়ে তালা ভেঙে কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং আমাদের গণমাধ্যম কর্মীদের সুযোগ করে দিয়েছে যে যাতে আমরা নিজ চোখে দেখে যাই যে এখানে কেউ আছে কিনা। এখানে কিন্তু সিসি ক্যামেরাও রয়েছে, উপরের দিকে সিসি ক্যামেরাও রয়েছে এবং এখানে কিন্তু একটি মাদ্রাসার একজন ছাত্ররও কিন্তু যে কি বলে এটাকে পায়জামা বলে আসলে পরনের পোশাক, সেটিও কিন্তু দেখা যাচ্ছে। ওকে, আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। জি, আমরা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাবো। যদি বলি একদমই যে সেল, সেই সেল থেকে আমরা এখন বেরিয়ে যাবো। এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে হয়েছে এবং হেফাজত ইসলামের যে কয়েকজন নেতাকর্মী ছিল যে তাদের কোনো সহকর্মী বা তাদের কোনো সহপাঠীকে আটকে রাখা হয়েছে কিনা সেটির জন্য কিন্তু এই সেলটি ভেঙে, এই সেলটি দেখতেই পাচ্ছেন এই সেলটি কিভাবে লাগানো, এখনো ভিতরে লোক আছে, কিভাবে লাগানো হয় এবং গ্লাসের গেট, কেসি গেট, এরপর আরেকটি গ্লাসের গেট, ভিতরে ফ্যান চালু আছে কিনা দেখবেন। আমাদের কেউ আছে কিনা আবার একটু দেখবেন যে আসলে যে ডিবি কার্যালয়ে যে এখন উপরের দিকে যাওয়া হচ্ছে যে টিমটি রয়েছে, আপনাদেরকে আমরা সেই সকাল থেকে দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর যে টিমটি রয়েছে সেই টিমের সাথে কিন্তু এই কাউন্টার টেররিজমের যে যত সব গোপন জায়গা রয়েছে যেখানে আসামিদেরকে এনে রাখা হতো, সেই কক্ষগুলো কিন্তু চেক করা হচ্ছে মানবিকতার দিক থেকে, যে যাতে কোনো মানুষ ভিতরে আটকা থাকলে না খেয়ে মারা যায়, তার জন্যই কিন্তু এই সেনাবাহিনী কাজটি করছে। ডিবি কার্যালয়ে একদমই শুনশান নিরাপত্তা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে দেখতেই পাচ্ছেন ডিবি কার্যালয়ে একদমই শুনশান নিরাপত্তা। এটি হচ্ছে আমরা কাউন্টার টেররিজমের 7ম তলায় রয়েছি, যে সেল আপনাদেরকে দেখানো হয়েছে এবং আমাদের সাথে এখনো সেনাবাহিনীর টিম রয়েছে, দেখতেই পাচ্ছেন। তবে যে আশঙ্কা করা হয়েছিল ভিতরে কেউ আছে কিনা সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। আপনাদেরকে আমরা একটু আরো 7ম তলায় নিয়ে যাচ্ছি, যেখানে 7ম তলা না, এটা 8ম তলা, এখানে নিয়ে যাচ্ছি। এখানে সেনাবাহিনীর টিম আছে, আমাদের সাথে আসুন এবং আপনাদেরকে আমরা এখানে কেউ আছে কিনা সেটি শুধু দেখাবো, আর কোনো বিষয় নেই। ভিতরের দিকে একটু যদি ধরি, ভিতরের দিকে যাও। আপনারা তো স্যাটিসফাই, ভিতরে কেউ নাই? এটাই তো 7 তলা, তো নিচতলায় ছিল, ছাদের উপর সেল আছে। ওকে, এখন কিন্তু ছাদে যাওয়া হচ্ছে। ছাদে তালা মারা, লক করা, চাবি লাগবে। ছাদে কোনো রুম আছে কিনা, কাউকে রাখা হয়েছে কিনা সে বিষয়টির জন্য কি